ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। এই তো সকাল 6টায় উঠেই কিন্তু এই যে আমি সবজি রান্না করছি। আর সবজিটা একটু লাবড়ার মতোই হবে, ওই যে আদা সম্বারও দিয়ে দিয়েছি। এই লাবড়া দিয়ে কিন্তু আমরা রুটি খেয়ে নিব সকালের ব্রেকফাস্ট। আর লাবড়ায় কিন্তু সব পদের সবজি দিয়ে দিয়েছি, সব সবজি দিয়েই তো লাবড়াটা হয়, তাই না? এই ধরনের লাবড়া তো মনে হয় সবারই মোটামুটি পছন্দ, তাই না? আমাদের তো সবারই খুব পছন্দ, রুটি দিয়ে তো এই লাবড়াটা খেতে খুবই মজা লাগে। আর শীতের সকালে বলে তো কথা, শীতের সকালে তো এই রকম লাবড়া বা সবজি হলে গরম গরম খুবই ভালো লাগে। আর লাবড়াটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর লাবড়ায় কিন্তু আমি বেশি ঝোল দিব না। এই তো সবজিগুলো একদম ভালো করে ভেজে নিয়েছি। তারপরে যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, কারণ লাবড়ায় তো ঝোল রাখবো না, মাখা মাখা ধরনের হবে। এটা তো সবাই জানে, আমার দিদি ভাইরা তো আমার সে তো অনেক ভালো জানে। এই লাবড়াদের রুটি খেতে আমাদের ছেলে মেয়েরা, বাড়ির সবাই মোটামুটি পছন্দ। আমাদের ছেলে মেয়েরা তো একদম চেটে পুটেই খেয়ে নেয় এই লাবড়া দিয়ে রুটি। এটা দিয়ে তো আমাদের বড়দেরও খুবই ভালো লাগে। এই তো লাবড়া কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন এই যে রুটি বানানোর জন্য এই যে আটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। ভালো করে গুলিয়ে তারপরে কিন্তু আমি ডালের কাঁটা দিয়ে গোটা দিয়ে নিই, যাতে একদম দলা দলায় দানা দানা কিছুই না থাকে। একদম সুন্দরভাবে গুলে গিয়েছে আটা। এইভাবে আটা মাখা হয়ে গেলে পরে কিন্তু ওই রুটি খুবই সুন্দর হয়। আমার তো রুটি একদমই ফুলে কোনোটাই বাদ যায় না। আর এইরকম গোলা রুটি যে এত সুন্দর ফোলে তা তো কখনোই ভাবতাম না, আগে জানতামও না। কিন্তু এখন এই যে নতুন নতুন আর এই রুটিটা বানানো শিখছি কিন্তু আমার বড়দির কাছ থেকে। উনি প্রথম বানিয়েছিল, তারপরে আমাকে বলে দিয়েছে যে এইভাবে বানিয়ে দেখ কত সুন্দর হয়, আর খেতেও খুবই টেস্ট। তারপর এখন বানিয়ে দেখি খুবই সুন্দর হয় রুটিগুলো, আর খেতে তো একদমই টেস্ট, সবারই মোটামুটি ভালো লাগে। কিন্তু এই রুটি তো পরে খেলে একদমই ভালো লাগবে না, ওই বানানোর সাথে সাথেই কিন্তু খেয়ে নিতে হবে। ওদিকের কড়াইতে আবার জলপাইগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ এতগুলো জলপাই খাওয়া হবে না, এখন আচারও বানানো হবে না, আচার বানানো আছে ঘরে, সেই জন্য এখন আর বানানো হবে না। আর জলপাইয়ের টক তো একদমই টক, খুবই মারাত্মক টক। এগুলো মানে ফ্রিজে রেখে দিব, এই সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব, তারপরে অল্প অল্প করে বের করে টক রান্না করে করে আমরা খাবো। এর আগে কিন্তু মানে বড় কচু ওইগুলো সিদ্ধ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি, তা না হলে নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য সিদ্ধ করে রেখে দিলে কিন্তু এটা নষ্ট হবে না। এই তো তারপরে যে দুপুরে রান্না শুরু হয়ে গিয়েছে। আর এই বড় বড় পুঁটি এইগুলো আজকে রান্না করব লাউ দিয়ে। আর এই পুঁটি মাছ খেতেও কিন্তু খুবই টেস্ট, আমাদের কাছে তো খুবই ভালো লাগে। আর সকাল 6টা থেকে কাজ শুরু করে দুপুরে স্বাদ মতো রান্না করে সন্ধ্যায় কিছু নাস্তা বানিয়ে নেব। এই তো এই যে পুঁটি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে, আর মাছ কিন্তু অনেকগুলাই। এগুলো ভেজে উঠিয়ে তারপর আবার যেগুলো বাকি আছে ওগুলো ভেজে নিব। এই তো পরে যেগুলো বাকি ছিল ওইগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালো করে ভেজে নিব, কারণ লাউ দিয়ে রান্না করব, সেই জন্য আমি মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। আর যদি অন্য কিছু দিয়ে বা আলু বেগুন সিম এগুলো দিয়ে রান্না করতাম তাহলে একটু কম ভাজলেও হতো, মানে ভালো হতো, খারাপ লাগতো না। যেহেতু লাউ দিয়ে রান্না করব সেই জন্য একটু আমি ভালো করে ভেজে নিলাম। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিলাম, তারপরে যে জিরে সম্বারও দিয়ে দিলাম। এখন কুচি করে রাখা লাউগুলো দিয়ে দিব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে।
আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো এই যে লাউয়ের মধ্যে কিন্তু পরিমাণ মতো ঝোলও দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে জাল দিয়ে নিব। আর এই লাউয়ের তরকারি পুঁটি মাছ দিয়ে কিন্তু খুবই টেস্ট হয়। আপনারা কে কে খেয়েছেন বা কে কে খান নাই, যারা খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়। আর যারা খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যে যেখানেই থাকেন, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকে সুন্দর করে ভিডিওটি দেখে নেবেন এবং কমেন্ট করে জানাবেন। এই তো এই যে এগুলো কিন্তু 2 প্যাকেট, বড়দি আবার 2 প্যাকেট মাছ বের করেছিল। এগুলো একটু ছোট বেশি, সেই জন্য আমি ভাবলাম যে এগুলা লাউয়ের তরকারিতে দিব না, এগুলো ভেজে রেখে দিই, পরের দিন মানে চটচড়ি করে খাওয়া যাবে। তাই বড়দি বলল ঠিক আছে। আর মাছ তো অনেকগুলাই, আপনারা তো দেখলেনই কতগুলা মাছ ভেজে নিয়েছি। আর এগুলো রেখে দিই, তাই পরের দিন খাওয়া যাবে। এই তো লাউগুলো কিন্তু আমি একটু খুন্তি দিয়ে ঘুটা দিয়ে নিচ্ছি, যাতে লাউগুলো অনেক সুন্দরভাবে গলে যায়। তারপর মাছগুলো দিয়ে দিলাম। আর তরকারিটা তো খেতে একদমই টেস্ট হয়েছিল। আর ওই যে ওদিকের কড়াইতে বরবটি, শিম, আলু, মূলা সব কিছু দিয়েছে। এগুলো আবার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে। এগুলো ভেজে নিব। দুপুরের রান্নাও তো খুবই টেস্টি হয়েছিল। মোটামুটি তরকারি আমার কিন্তু ভালোই হয়, খারাপ হয় না, খেতে ভালোই টেস্ট হয়। আমার দিদিভাই আবার বলতে পারে যে নিজের রান্নার কথা নিজেই গল্প করে, আসলে তা না। ভালো না হলে সেদিন কিন্তু একদমই খেতে মন চায় না। আমার তো খেতেই মন চায় না, নিজে রান্না করলেও কি হবে। সবারই তো মনে হয় এইরকম, যে স্বাদ না হলে কারোই খেতে ভালো লাগে না। সেই জন্য আমি সব সময় মানে একটু চেষ্টা করি ভালো স্বাদ মতো রান্না করার। কারণ এত ভালো ভালো জিনিস হয়েও যদি স্বাদ মতো রান্না না হয়, তাহলে কিন্তু মনটা সবারই খারাপ হয়ে যায়। কারণ আমাদের বাসায় সব সময় অনেক সবজি টবজি, মানে কোনো কিছুরই অভাব থাকে না। আর মাছও অনেক। আর আপনারা তো সবাই দেখেনই যে আমরা কত মাছ খাই, আমরা কিন্তু অনেক মাছ খাই। আমার অনেক দিদিভাইরা কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদিভাই, তোমাদের বাসায় কি অনেক মানুষ নাকি? কারণ অনেক মাছ রান্না হয়। হ্যাঁ, আমাদের বাসায় অনেক মানুষ যে তা না। আমাদের এখন এ বাসায় হলো 7 জন মানুষ। আর আমার হাজব্যান্ড আবার বাসায় রয়েছে, আমার হাজব্যান্ডকে দিয়ে 8 জন। তেমন যে অনেক তা না কিন্তু। কারণ আমাদের বাসায় মাছ একটু বেশিই খাওয়া হয়। আমাদের বাসায় ভাতের চেয়ে কিন্তু তরকারির সংখ্যা একটু বেশি হয়। কারণ কখনো কিন্তু 2 পদের জিনিস রান্না হয় না। সবসময় 3 পদের, 4 পদের এরকমই রান্না হয়। এই তো তারপরে যে ভর্তা বাটার জন্য আগে রসুন, কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি, আর কালো জিরা সঙ্গে। তারপরে হবে হলো বরবটি, মিষ্টি কুমড়ার খোসা, আর হলো দেশি লাউয়ের খোসা। এগুলো দিয়ে ভর্তাটা কিন্তু বেটে নিব। এগুলো দিয়ে ভর্তা কিন্তু খুবই টেস্ট হয়। আসলে সব জিনিসই কিন্তু ঠিক মতো রান্না করতে পারলে সব কিছু কিন্তু খাওয়ার উপযোগী হয়। আর আমরা বুদ্ধি করে কিন্তু সব কিছুই মোটামুটি রান্না করার চেষ্টা করি, কোনো কিছু কিন্তু ফেলে দেই না। আর জিনিসপাতি আমরা সব কিছুই স্বাদ মতো করার চেষ্টা করি, কিন্তু সব কিছুই খাওয়ার উপযোগী হয়েই ওঠে। এই যে এদিকে কিন্তু ভাত আমার উতরাই গিয়েছে। আর ওই সব রান্না হতে হতে কিন্তু আমি এই যে এদিকে আবার কিছু কিছু করে মেজে নিচ্ছি। তা না হলে এক চোটে কিন্তু অনেক কিছু হয়ে যায়, অনেক থালা বাসন হয়ে যায়, তখন মাজতে সময়ও বেশি লেগে যায়। আর শীতের দিন এত তাড়াতাড়ি সময় যে চলে যায়, স্নান করার সময়ও কিভাবে যে তাড়াতাড়ি চলে যায় এইটাই বুঝতে পারা যায় না। কারণ দিন তো একদমই ছোট, দিনের সাথে তো একদমই পারা যায় না। এই জন্যই আমি এদিকে রান্নাও করছি, আর যেটাই মানে আমার মাজার জন্য রেখে দেওয়া হচ্ছে ওটাই আমি মেজে নিচ্ছি সঙ্গে সঙ্গে। সেই জন্য কিন্তু আমি কাজগুলো তাড়াতাড়ি করতে পারি। আর তা না হলে একটা নিয়ে বসে থাকলে অন্য কাজ কিন্তু হয়ই না। তারপরে আবার এই যে আমার চুলা পরিষ্কার করতে হবে, খালি চুলা নাকি চুলার চারপাশ সব দিকেই পরিষ্কার করতে হবে। সেই জন্য কিন্তু আমি
বসে না থেকে এইভাবেই কাজগুলো করে নিই। এই তো ভর্তাটা বেটে নিচ্ছি। আর এই ভর্তা তো খুবই টেস্ট হয়, আর আমি কিন্তু প্রতিদিনই মোটামুটি কিছু না কিছু দিয়ে ভর্তা বেটে নিচ্ছি। বড়দি শুধু খালি বলে যে একটা ভর্তা করিস, শাশুড়ি মাও শুধু বলে যে ভর্তা করতে হবে, আমি সব রেডি করে দিই, আমি বেটেও দিব। কিন্তু আজকে শাশুড়ি মাকে বাটতে দিইনি, আমি বললাম যে আমি বেটে নিব। এই তো ভর্তা বাড়তে বাড়তে কিন্তু এদিকে আবার আমার ভাতও হয়ে গিয়েছে। ভাতের মারও আমি এখন গেলে নিব। আর ভাতের মার সবসময় কিন্তু আমি আগে একটু ঢাকনা ছাড়া ফেলে দিয়ে নিই, তারপরে ঢাকনা দিয়ে উপর করে দিই। তার কারণ এর আগে আমার হাতে একবার ভাতের মার পড়ে হাত কিন্তু অনেকখানি পুড়ে গিয়েছিল। তারপরে থেকে তো আমার ভয় করে, সেই জন্য আমি এই ব্যবস্থা করি। এই তো তারপরে এদিকে আমার ভর্তা বাটা হয়ে গিয়েছে। ওই দেখেন ভর্তাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। আর আমরা সবসময়ই পাটায় বেটে নেই ভর্তা। পাটায় ভর্তা বাটলে এই স্বাদ কিন্তু ওই মিক্সার ব্লেন্ডে করলে হয় না। এই তো ভর্তা বাটার পর কিন্তু পাটা পোতার সাথে সাথেই আমরা ধুয়ে রাখি। তা না হলে তো ওই যে ধার কাটানো থাকে ওগুলোর মধ্যে এই ময়লা গিয়ে পরে ধার কাটানো কিন্তু নষ্ট হয়ে যায়, সেই জন্য সাথেরটার সাথেই আমরা ধুয়ে রাখি। এই তো রান্না বান্না শেষ, তারপরে যে প্রতিদিনের আমাদের কাজ, রান্নার শেষে যে কাজ থাকে সেই কাজ করে নিব। এই চুলা ভালো করে পরিষ্কার করে নিব। আর চুলা শুধু তো চুলা না, চুলার চারপাশ এই যে টাইলস টুইলস সব কিছুতেই কিন্তু তেল চিটচিটে ভাব। আর সাধারণত মাছ রান্না বেশি করা হয়, সেই জন্যই আমাদের এইরকম এত তেল ছিটিয়ে চারদিকে একদম হয়ে যায়, তেল তেলে ভাব হয়ে যায়। এগুলো পরিষ্কার করতে তো অনেকটাই সময় লাগে। আর এই ভিডিওতে তো আর এত পরিষ্কার করা দেখানো হয় না, কারণ তাড়াতাড়ি যেটা করা হয় সেইটাই অমনি দেখানো হয়। এই তো তারপরে সন্ধ্যাকালে ছেলেমেয়েরা বলতেছে কি খাবো, কিছু তো খাবো। তারপরে মানে বড়দি আবার সবসময় এগুলো জিনিস এনেই রাখে, চিকেন সসেস। ওই যে প্রথম একটা দেওয়ার সাথে সাথেই তো এমন তেল ছিটে একদম শুধু শরীরে আসে নাই। ওই তারপর আমি ওই চুলায় নামিয়ে নিয়েছি যে, আর এদিকে এর উপর দিয়ে বরফ ছিল সেই জন্য এত তেল ছিটছে। এই তো তারপরে এগুলোও কিন্তু ভেজে নিচ্ছি আমি আস্তে আস্তে, যাতে তেল আর না ছিটে। তারপরে আমি কিন্তু আবার একটু ওড়না গায়ে দিয়ে নিয়েছিলাম, কারণ একটু শীত শীত ভাব লাগছিল সেই জন্য। আর আমি শুয়েছিলাম। আমার ওই যে ভাসুরপোতো এসে আমাকে বলতেছে যে ম্যাডাম আমাকে এইগুলো ভেজে দেন, আমার খেতে খুব ইচ্ছে করছে। তারপরে আমি শেষে ওড়নাটা গায়ে দিয়ে তারপরে আসছি যে চলো যাই ভেজে দিই। তারপরে তো ওরা একদম সস দিয়ে স্বাদ মতো খেয়ে নিয়েছে। আমরাও একটা একটা করে খেয়ে দেখেছি, তা দেখলাম ভালোই লাগলো। আমি কিন্তু সবগুলা চিকেন সসেসই ওই খালি জাল দিয়ে চুলা বাদ দিয়ে অন্য চুলায় নামিয়ে তারপরে এগুলো দিচ্ছি। তা না হলে তো ওই যে প্রথম ভাবছিলাম যে তেলের ভিতর কি আগুনই ধরে যাবে নাকি, এই ভয় ছিল। তারপরে তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছি ওই চুলা। এভাবে করে আমি দিয়ে তারপরে এই চুলায় বসিয়ে দিয়ে তারপরে ভেজে নিয়েছি। মানে ভাজতে আমার খুবই ভয় করছিল। তারপরে বড়দিকে বলছি, বড়দি বলল হ্যাঁ এরকমই হয়, ভাজার সময় খুবই ভয় করে। এই তো ওই দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে জিনিসগুলা, আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। আর ওদিকেও দুধ বসিয়ে দিলাম, দুধটাও জাল হতে থাক। এদিকে আবার ছেলে মেয়েদের একটু শান্ত করিয়ে নিই, ওদেরকে খেতে দিয়ে দিই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব। ওই যে ওদেরকে সস দিয়ে ছেলেকে জিজ্ঞেস করলাম কয়টা খাবে, ও বলল আমাকে 4টা দেন। ওকে 4টা দিয়ে আমরা একটা একটা করে খেয়ে দেখছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, সবাই দেখে নেবেন। টাটা।